দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে একটা প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণভোট ক্যাফে। আজকে আমরা অবস্থান করছি নওগাঁর 6 আসন, এটি নির্বাচনীয় 6 আসনে। আমরা কথা বলবো গণভোট নিয়ে, সাধারণ মানুষের মতামত এবং গণভোট সম্পর্কে আজকের এই স্পেশাল আলোচনা। আমাদের সাথে রয়েছে আত্রাই উপজেলার 8 নং হাটকালাপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের জামায়াত ইসলামের আমির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গণভোট ক্যাফে। আসলে এই যে গণভোটটা কি এবং আপনারা গণভোটের পক্ষে না বিপক্ষে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি মোহাম্মদ হজরত আলী, 8 নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আমির এবং পাশাপাশি আমার পেশা খোর্দবান্ধাখাড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ধর্মীয়, মান্দা, নওগাঁ। তো আমাকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে আমরা হায়ের পক্ষে ভোট দেব ইনশাল্লাহ, যেহেতু এই ফাঁসিবাদের বিরুদ্ধে ছাত্রদের গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ছাত্ররা অনেক রক্ত দিয়েছে এবং এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশের ফাঁসিবাদ তারা দুর্বৃত হয়েছে এবং যাতে এই সনদটা বাস্তবায়ন হয় সেই লক্ষ্যেই আমরা হা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। যেহেতু এই রক্তের বিনিময়ে আমরা শুধু এই ফাঁসিবাদের বিরোধিতাই করলাম না, এর সঙ্গে যতগুলা চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা ভোট জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে গণভোটের 4টি যে বিষয় তারা বলছে, তো এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং 4টি দফার কথা যেটা বলা হচ্ছে, আপনি কি সেগুলো অবগত আছেন, একটু বলবেন। 4টি বিষয় যেটা বলা হচ্ছে, এই 4টি বিষয়টা সাধারণ জনগণ পুরোটা ভালো বুঝতে পারতেছে না এবং তারা এতটুকু বুঝতেছে যে এই যেটা গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের বিনিময়ে যে সনদটা হবে, এই সনদটা যাতে বাস্তবায়ন হয় এবং এই সনদের বাস্তবায়নের লক্ষ্যেই ভোটটা হচ্ছে, 1 নম্বর বিষয়টা শুধু তারা ভালো পরিষ্কার বুঝতে পেরেছে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা মানুষ উপলব্ধি করছে যে এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এই যে 4টে বিষয় আসছে, এই 4টা বিষয়ের আরেকটি বিষয় এনারা বলতে চাচ্ছেন এটাই যে সেখানে আইন সংযোজন এবং বিয়োজন হবে, যাতে পরবর্তীতে এই বাংলাদেশের যাতে এমন কোনো আইন তৈরি না হয় যে আইনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের বা এই বাংলাদেশের কোনো অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাস যাতে আর না হয়, এটা তিনারা অনুভব করছেন। তবে এই বিষয়টা পরিষ্কার হয় তখনই যদি আমরা এই 4টা বিষয়ের যদি জনগণের সম্মুখে তুলে ধরা হয়, তাহলে জনগণ আরো পরিষ্কার হতে পারে। জি, ধন্যবাদ। আরেকটা সংক্ষেপে শুনতে চাইবো যে আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের প্রচারণায় যেরকম আমরা বিভিন্ন বিলবোর্ড, ব্যানার বোর্ড ব্যবহার করি, তো এই যে গণভোটের কি করলে এর প্রচারণা আরো বেশি হবে বলে মনে করেন, একটু সংক্ষেপে বলবেন। আমি সংক্ষেপে এটা বলতে চাই, এটা যদি লিফলেটের আকারে যদি সেটা তুলে ধরা হতো বা বিলবোর্ড আকারে যদি মাঝে মধ্যে এটা রাখা হতো, তাহলে সাধারণ জনগণ এই বিষয়টা বেশি ভালো বুঝতে পারতেন এবং উপলব্ধি করতে পারতেন এবং জনগণের মধ্যে যারা বুঝতে পারে না, অশিক্ষিত মানুষ, তাদের কাছে ধরে তুলতে পারতেন, এটা অনুভব করি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন জামাত ইসলামের ওয়ার্ড আমিরের কথা। তো গণভোট ক্যাফে চলমান রয়েছে, আমরা জামাত, বিএনপি সহ যারা রয়েছে সকলের কাছে যাব এবং গণভোটের তাদের মতামত কি বলে, কি বলতে চাই, সেই কথাটি আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।